ভেতরে আসতে পারি? ও প্লিজ প্লিজ আসুন। আর আমি অপর্ণা, দোয়েলের দিদি। নমস্কার, জানি, বসুন। থ্যাঙ্কস। বলুন। বাস এমনি চলে এলাম আপনার সঙ্গে আলাপ করতে। আমার সাথে আপনার... তার আগে বলুন কি খাবেন, চা না কফি? না না, কিছু না, আপনি একদম ব্যস্ত হবেন না। কিছু তো খেতেই হবে, আমি বলছি। আপনি নিজের ইচ্ছেই দোয়েলকে বিয়েটা করছেন? কেন বলুন তো? না, এমনি। তাহলে কি দোয়েল নিজের ইচ্ছে বিয়েটা করছে না? একদম না, আমি কিন্তু এই কথা বলতে চাইনি আপনাকে। আপনি কি কিছু শুনতে চাইছেন? মানে সোমেশ্বর কাকু কি কোনোভাবে আপনাকে বাধ্য করছেন কিছু করতে? কি ব্যাপারে? এই বিয়েতে মত দিতে। আচ্ছা, একটা অ্যাডাল্ট ছেলেকে কেউ বাধ্য করতে পারে? তার মানে এই বিয়েতে আপনার কোনো আপত্তি নেই? আপাতত নেই, ভবিষ্যতে হতে পারে। আমি তো ভবিষ্যতের কথা বলছি না, তবে আগের কথা বলছি। মানে? মানে যখন বাবা আপনাকে পাত্রী হিসেবে বেছেছিলেন তখনকার কথা। আমাকে? হ্যাঁ, আমি তো তাই জানতাম। বাবা নাকি প্রথমে আপনাকেই আশীর্বাদ করেছিলেন, কি তাই তো? আমায় কিন্তু বাবা খুব অবাক করে দিয়েছিলেন, জানেন তো? কেন বলুন তো? না, এই বিয়ের ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। আপনি কি ছোটবেলা থেকে জানতেন যে আমার আর আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? না না, আমি তো মানে আমরা কেউই কিছু জানতাম না। তাই নাকি? আপনিও জানতেন না? স্ট্রেঞ্জ। আসলে আমার বাবা বোধহয় আমাদের কাউকে কিছু বলার সুযোগই পাননি। তার আগেই... আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, পরমেশ কাকু আমাদের মধ্যে থাকলে খুব ভালো হতো, তাই না? তা তো হতোই। বাবার অভাব কি কেউ কোনোদিন পূরণ করতে পারে? আর উনি থাকলে আমার আর আপনার বিয়েতেও... আপনার আর আমার নয়, আপনার আর দোয়েলের। মানে আসলে বাবা এত আপনার কথা বলেন না। বাবা কিন্তু আপনাকে খুব স্নেহ করেন, জানেন তো? আমার কথা থাক এবার, আমরা বরং দোয়েলের কথা বলি। কানাজি, কানাজি, আমার মেয়েটাকে দেখো তো, আমার মেয়েটাকে দেখো তুমি কানাজি।
মা, মা, ওমা খিদে পেয়েছে, চলো খেতে দাও। ওমা চলো, খিদে কি হলো? কি করছো তখন থেকে? কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, তুই যাচ্ছিস। আমি যাচ্ছি? আমি যাচ্ছি মানে? বীরভূমে পিসিমার বাড়ি। মা শোনো, আমি কলকাতা ছেড়ে কোথাও যাব না। এই বাড়ি ছেড়ে, কলকাতা ছেড়ে আমি কোথাও যাব না, প্লিজ। এছাড়া যে আর কোনো উপায় নেই বাবা। মা, কেন উপায় নেই? সকলে তাই চায়। শোনো, এই বাড়িতে কে কি চাইলো না, আমার কিচ্ছু এসে যায় না, আমি কোথাও যাব না। আমার চেয়ে এসে যায় বাবা। তোর কষ্ট যে আমার সহ্য হয় না। মা, কিসের কষ্ট মা? তোর চোখের সামনে রুদ্রর বিয়ে হয়ে যাবে, তোর কষ্ট হবে না? রুদ্রর যদি এই বিয়েটা করতে কোনো কষ্ট না হয়, আমার দেখতে কি কষ্ট? এসব তো অভিমানের কথা। কোনো অভিমানের কথা না মা। আমি কিছুতেই পালিয়ে যাব না এখান থেকে। আমি কি দোষ করেছি বলো তো? পালিয়ে যাবি কেন? পালিয়ে যাবি কেন? এ তো কটা দিন, তুই যা, বিয়েটা হয়ে গেলেই আমিও চলে যাব। তাতে কি হবে? আমরা দুজনে থাকবো আলাদা, তখন আর আমাদের কেউ কষ্ট দেবে না। আমি কেন সবসময় সবকিছু সহ্য করবো মা? আর ওই মেয়েটা কোন অংশ আমার থেকে বেটার? কি আছে ওর আমার যেটা নেই? শোন, দেখ না, দেখ তো কত সুন্দর দেখতে তোকে, কত সুন্দর দেখতে তোকে। আমি তোর জন্যে খুব ভালো পাত্র দেখবো, দেখবি, খুব ভালো পাত্র। আর কত হইচই করে তোর বিয়ে দেবো, দেখবি একবার। আমি কোথাও বিয়ে করবো না মা, আমি কোথাও বিয়ে করবো না। আমি বিয়ে করলে এই বাড়িতেই বিয়ে করবো। তা হয় না চন্দ্রা, তা হয় না। তা হয় মা, তা হয়, তা হতেই হবে। কারণ চন্দ্রা হারবে না। দোয়েল কিন্তু সত্যি খুব মিষ্টি মেয়ে। দেখবেন ভবিষ্যতে ওর বিরুদ্ধে কোনো অভিযোগ করার কোনো চান্সই আপনি পাবেন না। সবার সাথে ভীষণ অ্যাডজাস্ট করে চলে, আপনাদের বাড়ির সবার সাথে খুব সুন্দর মানিয়ে নেবে, দেখবেন। আমারও ওর সাথে প্রথমবার আলাপে তাই মনে হয়েছিল। আচ্ছা, আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। কি? আপনি কি খালি এই কথাগুলো জানবার জন্যই এখানে এসেছিলেন? আপনি তো সবই জানেন, মানে আমার বাবা নেই, আমরা কাকার সংসারেই থাকি সবাই। মা আর বাকি দুই বোনের দায়িত্ব আমার উপর। মানে দোয়েল কোনোভাবে কষ্ট পাক, আমি না সেটা কিছুতেই সহ্য করতে পারবো না। আপনি সেই নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার বোন আমাদের বাড়িতে রাজরানী হয়ে থাকবে, কোনো কষ্টই হবে না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে চিন্তামুক্ত করলেন। যাক, এই সুযোগে আমার অফিসটা তো আপনার দেখা হয়ে গেল। আজকে তাহলে আসি, আপনারও অনেক কাজের ব্যাঘাত ঘটালাম। না না, একদম না। বাই দ্য ওয়ে, আমি আমার ড্রাইভারকে বলছি, ও আপনাকে এগিয়ে দিয়ে আসবে। না না, কোনো দরকার নেই, আমি দিব্যি চলে যেতে পারবো। নমস্কার। নিজের ইচ্ছেই দোয়েলকে বিয়েটা করছেন?
आपका यूसुफ इस पूरी जानकारी के लिए। फिलहाल वक्त हो गया छोटे से ब्रेक का। ब्रेक के बाद देखिए अलीगढ़ के सिविल लाइंस इलाके में सूखे तालाब से 50 नरमुंड मिलने से सनसनी। हाथ मुख धुए নিয়ে আমি জলখাবার দিচ্ছি। দিদি কি রে শোনো না, বলছি কি করা যায় বলো দেখিনি। মানে ওদের বাড়ির ব্যাপারটা বলছি আর কি। ওনারা তো এত কিছু দিয়ে তত্ত্ব করে গেলেন, হ্যাঁ, তো এখন আমাদেরও তো তাহলে হাতে কিছু নিয়ে এবার নিমন্ত্রণটা সেরে ফেলা দরকার নাকি? সেটা তুই ঠিক বলেছিস ছোট, কিন্তু কি যাবে বলতো? দিদি কে যাবে চো বড় কথা বলো, কি নিয়ে যাওয়া হবে? দেখো ওনারা যে মাপের জিনিসপত্র দিয়ে গেলেন সেসব তো আমরা পারবো না, একেবারে সত্যি কথা। কিন্তু দিদি আবার বেশি কমা কিছু দিলে সে তো আমাদের সম্মানহানি। কি করি? ওসব নিয়ে একদম ভাবিস না ছোট। সোমেশ্বর ঠাকুরপোকে আমি বহুদিন ধরে জানি। আমরা যদি শুধু পান সুপুরি দিয়েও পাঠাই উনি কিচ্ছু ভাববেন না। দেখো কি ওমা তুই ফিরে এলি? হ্যাঁ রে শোন, তাহলে অপুকে দেখলি রাস্তায়? না কেন দিদি আসেনি? না কি গো, সন্ধে হয়ে গেল, অপু ফেললো না এখনো? তাই তো, এত দেরি তো কখনো করে না। না ওমা কোথায় গেল? তাই সুজন, তাই শোন একবার। হ্যাঁ মা। এই সুজন, একটা কাজ কর না বাবা, এই একটু দেখ না এগিয়ে অপু কোথায় গেল। এত দেরি তো কখনো করে না। দিদি তাহলে কি দিদির স্কুলে গিয়ে দেখবো একবার? জানা বাবা একটু তাড়াতাড়ি করে যা। আমি এক্ষুনি দেখছি। তাই সাবধানে যাবি। কিন্তু বড় চিন্তায় ফেললো, দিনকাল ভালো নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেছে তো, এক্ষুনি খবর নিয়ে আসবে। হ্যাঁ তো চিন্তা করছো কেন তুমি? যা 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 যা, তুই জামা কাপড় ছাড়, আমি দিচ্ছি খাবার। না চল। দাদিমা কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে বলো, আমি হাত বুলিয়ে দেবো। দাঁড়াও আমি এক্ষুনি। কাঁদিস কেন রে? এটা ভাঙলি কি করে? মা খুব কষ্ট হচ্ছে? কি হয়েছে গো? শোনো, তোমার জন্য আমি এক্ষুনি ডাক্তার ডাকছি, ঠিক আছে? তুমি একদম চিন্তা করবে না, হ্যাঁ, একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। এমন কাঁদবি না, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি, যতক্ষণ না আসে বুড়িমার পাশে বস, ঠিক আছে? হ্যালো। ব্যস্ত? আদিউশু। আমি পরে ফোন করব। না না বলো না, কি বলবে? রুদ্র, আজকে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আজ রাতে? সেরকমই তো ব্যবস্থা হয়েছে, তাই বলছিলাম আমি শেষবারের মতন তোমার সাথে দেখা করতে চাই রুদ্র একবার। তোমার তোমার আসতে রাত হবে? না না, আমি জাস্ট ওয়াইন্ডিং আপ। তবে বাড়িতে না। কোথায়? সেম প্লেস। রেস্টুরেন্টে? আচ্ছা আমি এক্ষুনি বেরোচ্ছি, তাড়াতাড়ি এসো রুদ্র। শিওর, বাই।
কলেজে খুব মজা হয়েছে আজকে। ও ভাবা যাচ্ছে না, কত ভালো ভালো বন্ধু এসেছিল জানো, কত বড় লোক তারা, কি বিশাল বড় বড় ফ্ল্যাট। কেন? কেন আবার কি, তুমি আইসক্রিম খেতে ভালোবাসো তাই। আর তাছাড়া আজকে আমি 3টে টিউশনির মাইনে একসাথে পেয়েছি, খাবে? খাও। কি কি ফ্লেভার আছে? ভ্যানিলা আছে, টিন ওয়ান আছে, বাটারস্কচ, চকলেট। আপনি টুইন ওয়ান দিন। চকলেটও আছে, খাও না। খাবো? কাকু একটা চকলেটটা দিন। ভ্যানিলা আছে? খাই, ভ্যানিলাও দিন। বাটারস্কচ আছে? বাটারস্কচটাও দিয়ে দিন। হ্যাঁ, এটা আমি খাচ্ছি। তুমি কি খাবে? আমি ওই একটা কিছু টুইন বলেই ওয়ান হলো। খাও, আমি জানি তুমি টুইন ওয়ান খেতে খুব ভালোবাসো। কাকু টুইন ওয়ান দিন আরেকটা। ভালো কথা, খাও খাও খাও। আর তুমি বাটারস্কচ। কত হলো? 60। ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। চলো আসছি। দারুণ খেতে, বাটারস্কচটা আমি খুব ভালোবাসি। খাও। এই তো খাচ্ছি তো। এ মা, পুরো গলে গেল তো। ও এরকমই ভালো লাগে আমার। ইস, আইসক্রিমও খেতে পারে না। দেখছো আমি কি সুন্দর আইসক্রিম খাচ্ছি। দেখছি তো।